الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وقال رسول الله صلى الله عليه وسلم أعط كل ذي حق حقه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आज রবিউল আউয়াল মাসের 4 নম্বর তারিখ এই মাসে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই মাসে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো এই মাসটি মুসলমানদের একটি স্মরণীয় মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার মতো এত বড় একটি নিয়ামত এই মাসে অর্জন হয়েছে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর মতো এত বড় একটি বিপদ এই মাসে ঘটেছে। যাই হোক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় স্মরণ করি, তার আদর্শ অনুসরণ করার চেষ্টা করি এবং যথাসম্ভব তার উপর বেশি বেশি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আলোচনা করতেছিলাম হালাল হারাম সম্পর্কে। তার এই ধারাবাহিকতা আজ
যে বিষয়টি সামনে রাখছি সেটি হলো মানুষ কিভাবে হালাল সম্পদের মালিক হতে পারে, কি কি পন্থায় মানুষ হালাল সম্পদের মালিক হয়, এই পন্থাগুলো আমাদের জানা উচিত। তাহলে আমি যে পন্থায় কামাই করতেছি সেটা কি হালাল হইল না হারাম হলো, এটা পরিষ্কার হয়ে যাবে। কতটুকু হালাল, কতটুকু শরীয়ত সম্মত, বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। এই কারণে মানুষ কি কি পদ্ধতিতে সম্পদের মালিক হয়, এই জিনিসগুলো আমাদের আগে দেখা দরকার। এরকম অনেকগুলো বিষয় হতে পারে যে মানুষ এ সকল পদ্ধতিতে সম্পদের মালিক হয়। যেমন একটা পদ্ধতি হতে পারে উত্তরাধিকার, মিরাস যেটাকে বলে উত্তরাধিকার। বাবার মৃত্যুর পর তার সম্পদের মালিক হয় সন্তানরা। এভাবে কারো মৃত্যুর পর কেউ তার সম্পদের মালিক হয়ে যায়, এটা হলো উত্তরাধিকার সম্পত্তি। 2 নম্বর, মানুষ সম্পদের মালিক হয় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। কেউ বিক্রয় করে টাকার মালিক হয়, কেউ ক্রয় করে পণ্যের মালিক হয়। বেচা কিনা করে মানুষ মালিক হতে পারে। 3 নম্বর, মানুষ কৃষিকাজ করে ফসল উৎপাদন করে সেই সব ফসলের মালিক হতে পারে। একটা গাছ লাগাইলাম, সেখান থেকে ফল আসলো, তাহলে আমি এই ফলের মালিক। কৃষিকাজ করে সেখান থেকে যা উৎপাদন হবে, যে তা লাগাইলো, রোপণ করলো, সে তার মালিক, সে এই ফলের মালিক। আনুষঙ্গিক মাসালা মাসাইল আছে, সেটা আমাদের পরে আলোচনা হচ্ছে। বাকি এই পদ্ধতিতেও মানুষ সম্পদের মালিক হয়। 4 নাম্বার, অনাবাদি ভূমি আবাদ করেও মানুষ সম্পদের মালিক হয়। তো আমরা এই সমস্ত অঞ্চলে স্বাভাবিকভাবে অনাবাদি জায়গা তেমন একটা পাবো না। বিভিন্ন পাহাড়ি অঞ্চল অথবা বন জঙ্গল, যেগুলো কোনো রাষ্ট্রের আওতায়ও পড়ে নাই এবং কোনো ব্যক্তি মালিকানাধীনও না, এরকম কোনো যদি অনাবাদি ভূমি থাকে বা ঝড় উঠল, বিভিন্নভাবে অনাবাদি ভূমির আবিষ্কার হয়। তো এরকম কোনো অনাবাদি ভূমি, অনাবাদি জমি কেউ যদি আবাদ করে সেখানে চাষবাস করে, ওই ফসলেরও মালিক সে হবে আনুষঙ্গিক শর্ত সারায়ত দিয়ে। 5 নাম্বার, যে সকল সম্পদ জমিনের ভিতরে ভিতরে থাকে, খনিজ সম্পদ, তেল, গ্যাস ইত্যাদি, স্বর্ণ ইত্যাদি, কয়লা, যে সম্পদগুলো জমিনের ভিতরে থাকে, কেউ যদি ওই জমিনের ভিতরের ওই সম্পদ সে অনুসন্ধান করে বাইর করে নেয় আর সেটা সে উদ্ধার করতে পারে, তাহলে এটার মালিক সে। কথার কথা, আপনার মেহেরবানিতে আপনি আপনার জমিনের মধ্যে তেলের একটা খনি পাইলেন। আপনি যদি আপনার ব্যক্তিগত খরচে এই তেল উত্তোলনের প্রসেসিং করতে পারেন, তাহলে এই তেল উত্তোলন করে আপনি এটার মালিক, আপনি এই তেল সরবরাহ করতে পারেন। আর যদি আপনার আগে রাষ্ট্রপক্ষ এখানে এসে রাষ্ট্রপক্ষ দখল করে নেয় এবং রাষ্ট্রীয় ক্ষমতা বলে সেটা আপনার থেকে নিয়ে নেয় এবং তারা রাষ্ট্রীয় প্রসেসিংয়ে এটা উদ্ধার করে, তখন তো আর আপনি মালিক হতে পারবেন না। যাই হোক, এভাবে কেউ যদি কোনো খনিজ সম্পদ উদ্ধার করতে পারে, সে ওই খনিজ সম্পদের মালিক হবে। অনেক সময় দেখা যায় আগের দিনে মানুষ বিভিন্ন
কারিগরি শিল্প এবং সেখান থেকে উৎপাদন। আপনার ফ্যাক্টরি আছে, সেখান থেকে আপনি খাদ্য হোক, বস্ত্র হোক, যে কোনো জিনিস আপনি উৎপাদন করেন, আপনার ফ্যাক্টরি আছে। তা আপনি ফ্যাক্টরি থেকে আপনি যা উৎপাদন করবেন এটা আপনার, এটা আপনার। আপনি কাঁচামাল কিনে ফ্যাক্টরি থেকে এটা উৎপাদন করলেন, মেশিন দিয়ে আপনি এটা উৎপাদন করে আপনি এটা সাপ্লাই দিলেন। তাহলে ফ্যাক্টরি দিয়ে, মেশিন দিয়ে এই পণ্যগুলো আপনি কি করবেন, তৈরি করবেন, উৎপাদন করবেন, এগুলো আপনার। সরাসরি মেশিন দিয়ে হতে পারে, অথবা আপনি নিজে হাতে বানাইলেন। হাতে মানুষ কত জিনিস বানায়। আগে তো এই সকল কাপড় চোপড়ও হাতে বানাইতো, এখনো হাত সাথে মেশিন সংযুক্ত হইল। আগে তো শুধু হাতে হাতে বানাইতো, হাতেই সব সুতা বুনা হইতো, হাত দিয়েই এই কাপড় সেলাই করা হইতো, হাত দিয়েই ওই জামা সেলাই করে পরিধান করা হইতো। মেশিনের কোনো ছোঁয়া ছিল না, সুইও ছিল না, কাঁটা দিয়ে সুতা বুনতো। এগুলো আপনারা আমার চাইতে ভালো জানবেন। যাই হোক, এভাবে হাতে কারিগরি করে যে সকল পণ্য আপনি উৎপাদন করতে পারবেন, এগুলো আপনার মালিকানা। 7 নম্বর, শ্রম বিক্রি করে মানুষ সম্পদের মালিক হতে পারে। মানে আপনি পরিশ্রম করলেন, বেতন পাইলেন, পরিশ্রম করলেন, বেতন পাইলেন। তাহলে আপনি শ্রম বিক্রয় করলেন, তার থেকে আপনি বেতন নিলেন, এই বেতন আপনার জন্য হালাল, আপনি এই টাকার মালিক। তা আপনি তাকে কি দিয়েছেন? আপনি শ্রম দিলেন, সে আপনাকে টাকা দিল, আপনি এই টাকার মালিক। তাহলে শ্রম বিক্রয় করেও মানুষ কি হতে পারে? মালিক হতে পারে। এখন সরাসরি টাকা দিলে টাকা, অন্য জিনিস দিলে অন্য জিনিস। আপনি শ্রম দিলেন, সে যা দিল তারে আপনি মালিক। 8 নাম্বার, পুরস্কার হিসেবে কোনো জিনিস পেয়ে মানুষ মালিক হতে পারে। আপনি একটা কাজ করলেন, আরেকজন খুশি হয়ে আপনাকে একটা পুরস্কার দিল, তাহলে আপনি পুরস্কার হিসেবে পেয়ে ওই জিনিসের মালিক। 9 নাম্বার, দান, হেবা, হাদিয়া, ওসিয়ত ইত্যাদি সূত্রেও মানুষ অনেক জিনিসের মালিক হয়। আপনি একজন মানুষকে 50,000 টাকা হাদিয়া দিলেন, তাহলে সে ওই 50,000 টাকার মালিক। আপনি হাদিয়া দিলেন, সে উসুল করলো আপনার থেকে, বাস সে এখন মালিক। আপনি হেবা করলেন, অথবা আপনি তার জন্য ওসিয়ত করলেন, আপনার পরবর্তীতে ওই লোক আপনার ওয়ারিসদের থেকে সে সম্পদ পাইল, বুঝে পাইল, বাস সে এখন এটার মালিক। মোট কথা, দান, হেবা, ওসিয়ত ইত্যাদি মাধ্যমেও মানুষ কি হতে পারে? জিনিসের মালিক হতে পারে। 10 নম্বর, যাকাত, সদকা। যাকাত, সদকা এইরকম সিস্টেমেও মানুষ টাকা পায়, সম্পদ পায়। যাকাত হিসেবে একজনকে আপনি কিছু টাকা দিলেন, কিছু জিনিস দিলেন যাকাত হিসেবে, সদকা হিসেবে, তাহলে সে ওইগুলোর মালিক হবে। এটাও তো মালিক হওয়ার একটা সূরত, একটা পন্থা। এভাবে মানুষ মালিক হতে পারে মোহর হিসেবে বা খোলা হিসেবে। কি জিনিস এটা? যে সকল মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারা স্বামীদের থেকে মোহর পায়। তাহলে মোহর এটাও তো একটা অঙ্কের মালিক হওয়ার সিস্টেম হইল। কি বলেন? এই মহিলার জন্য যদি 5 লক্ষ টাকা মোহর ধার্য করা হয়, তাহলে সে মোহর হিসেবে এখন 5 লক্ষ টাকার মালিক হইল। এরকম ভাবে খোলা হিসেবেও পাইতে পারে। এটা হইল স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রী চাইতেছে যে এই স্বামী থেকে বিচ্ছেদ হয়ে যায়, স্বামী ছাড়ে নাই, স্ত্রী তার প্রয়োজনে এই স্বামী থেকে বিচ্ছেদ হইতে চাইতেছে। তাহলে এক্ষেত্রে স্ত্রী ওই স্বামীকে নির্দিষ্ট চুক্তি পরিমাণে একটা অঙ্ক টাকা দিয়ে তারপরে এই স্বামী থেকে ছাড় নিয়ে নেয়। এই প্রসেসিংটাকে খোলা বলা হয়। খোলা মানে এটা হলো স্ত্রী তার প্রয়োজনে স্বামী থেকে চলে যাবে। তো সে চলে যেতে হলে কি করতে হবে? স্বামী তার সাথে এখন চুক্তিবদ্ধ হতে পারে যে ঠিক আছে, তুমি অন্যত্র চলে যেতে পারো, তবে আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, কারণ আমার ক্ষয়ক্ষতি হইল, বিবাহ করতে আমার খরচ হইল, বা তোমার এতদিন পাইলাম খরচ হইল, নানাবিধ। মোট কথা, তার এই ইখতিয়ার আছে যে সে তার স্ত্রীর সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হতে পারে, তুমি যদি আমাকে 5 লক্ষ টাকা দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এই তরিকায় পুরুষরা যেই টাকার মালিক হয়, এটাও মালিক হওয়ার একটা সূরত।
একটা পন্থা। এইভাবেও মানুষ টাকার কি হতে পারে, মালিক হতে পারে। তারপর নফকা হিসেবে মানুষ টাকার মালিক হয়। নফকা বলতে আল্লাহর বিধান মতে কিছু মানুষের উপর কিছু মানুষের খরচের দায়িত্ব থাকে। বাবার উপর নাবালেগ ছেলে সন্তানদের খরচের দায়িত্ব থাকে, স্বামীর উপর স্ত্রীর খরচের দায়িত্ব থাকে। এভাবে বাবার অবর্তমানে দেখা গেল যে বড় ভাইয়ের উপর, দাদার উপর, চাচার উপর যারা থাকবে, সিস্টেম বাই সিস্টেমে যার উপর খরচের দায়িত্ব আসবে সে এই খরচ টাকা দিতে হবে। তাহলে এই খরচ হিসেবেও মানুষ একটা অঙ্ক পাইতে পারে। খরচ বাবদ, ছেলে থেকে বাবা খরচ বাবদ পাইতে পারে, বাবা থেকে ছেলে খরচ বাবদ পাইতে পারে। এই সূত্রেও মানুষ টাকার কি হতে পারে, মালিক হতে পারে। এরপরে সরকারি জমিন থেকে মানুষ চাষবাস করে সেখান থেকেও ফসল নিতে পারে, যদি অনুমতি থাকে। নির্দিষ্ট প্রসেসিংয়ে সেটা হবে, মাগার সরকারি জায়গাতে চাষবাস করে সেখান থেকেও কি করতে পারে, ফসলের মালিক হতে পারে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে অনেক সময় নাগরিকদেরকে বিভিন্ন জায়গা জমিন ভাগ করে দেওয়া হয়, যে তুমি এই জায়গায় থাকো। আগে জায়গিরদারি বলতো, বা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সিস্টেমে কাউকে দেওয়া হয় যে এই ঘরটা দিলাম, তুমি এটাতে থাকো, এই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করে দিলাম। এরকম বিভিন্ন প্রসেসিংয়ে বা এখানে তোমরা মার্কেট করো। রাষ্ট্রীয় ক্ষমতা হাতে রেখে বা রাষ্ট্রীয়ভাবে একজন লোককে সেটা দিয়ে দিল যে তুমি এটা চাষবাস করে খাও, বা তুমি এখানে বসবাস করো, এখানে বাড়ি করো। হয় বাড়ি করে দিল বা বাড়ি করার জন্য অনুমতি দিল। এই সিস্টেমে মানুষ কি হতে পারে, সম্পদের মালিক হতে পারে, জায়গা জমিনের মালিক হতে পারে, ফ্ল্যাটের মালিক হতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে। অনেক সময় দেখা গেছে রাষ্ট্র তার আমলাদেরকে, তার রাষ্ট্রপক্ষ তাদের সহযোগীদেরকে বিভিন্ন বাড়ি ঘর দেয়। এটা সম্পূর্ণ রাষ্ট্র তাদেরকে দিয়ে দেয়, এটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া। এই সিস্টেমেও মানুষ কি করতে পারে, সম্পদের মালিক হতে পারে। যাই হোক, 13-14টা প্রায় 14টা সূত্র বললাম। এগুলো পদ্ধতিতে মানুষ সম্পদের মালিক হয়। 1 নম্বর হল উত্তরাধিকার, মিরাস সূত্রে মানুষ সম্পদের মালিক হয়। কারো মৃত্যুর পর তার সম্পদের ওয়ারিশ হয় অন্য কেউ। তো ইসলামী শরীয়তে এর ভীষণ বিবরণ আছে। কার মৃত্যুর পর তার সম্পদের মালিক কে হবে, বাইদা বাই সিরিয়ালে আসবে, কার পরে কে, কার থেকে কে বেশি হকদার। তো এই নিয়ে বিস্তর আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে জরুরি হুকুম দিতেছে, আবশ্যকীয় হুকুম দিতেছে। কতগুলো জিনিস বলা হইল, তার মধ্যে 1 নম্বরে বলা হইল লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ছেলে সন্তান হলে সে 2 মেয়ে সন্তানের সমপরিমাণ পাবে। তার মানে ছেলে পাবে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। এখন যদি ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, মেয়ে 2 বা ততোধিক থাকে, তাহলে মেয়ে গোটা সম্পত্তির অর্ধেক পাবে। বাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। যদি 1 মেয়ে থাকে তাহলে অর্ধেক পাবে, আর যদি 2 বা ততোধিক থাকে তাহলে 2/3 পাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কে কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে ছেলে থেকে, মা কতটুকু পাবে ছেলে থেকে, তারপরে বোনেরা ভাই থেকে কতটুকু পাবে, ইত্যাদি মাসালা মাসাল আল্লাহ রাব্বুল আলামিন এখানে লাগাতার 2টি আয়াত, লম্বা 2টি আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। তবে এখানে কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণকৃত সূত্র মোতাবেক
মৃত ব্যক্তির সম্পত্তির মালিক তার ওয়ারিশরা হয়ে যাবে। তবে কথা হইল, লোকটা যখন মারা যাবে তখন তার সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি করার কোনো সুযোগ নেই। সম্পত্তি বন্টনের আগে আরো কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো শেষ করে তারপরে সম্পদ বন্টন করতে যাবে। প্রথম কাজ হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা। যদি তার কাফনের জন্য কেউ কাপড় দিয়ে দেয় নিজ থেকে তাহলে তো ভালো। যদি তার দাফন করার জন্য কেউ নিজের জায়গা দিয়ে দেয় যে আমার এখানে দাফন করতে পারে তাহলে তো ভালো। যদি তার আগ থেকে সংগ্রহ করা থাকে তাহলে তো সেগুলোও ব্যবহার করলো। তার কবরস্থান বাঁধানো ছিল অথবা তার রেখে যাওয়া কাফনের কাপড় ছিল, বাস তার রেখে যাওয়া কাফন দিয়ে কাফন করানো হইল, তার রেখে যাওয়া কবরস্থানে তাকে দাফন করা হইল, বাস কোনো অসুবিধা নেই। মাগার যদি তার কাফন কিনতে হয় তাহলে তার কাফন তার রেখে যাওয়া সম্পত্তি থেকেই কিনতে হবে। যদি তার দাফনের জন্য জায়গা কিনতে হয় তাহলে অথবা প্রসেসিং করতে হয়, হয়তো দেখা গেল যে সরকারি গোরস্থান প্রসেসিং করতে টাকা লাগবে, অথবা অন্য কোনো গোরস্থান কেউ এমনিতে দিবে না, একটা বিনিময় চাইতেছে। মোট কথা তার দাফনের কবর ব্যবস্থা করতে হলে যদি খরচ লাগে সেই খরচ কোত্থেকে সরবরাহ করবে? তার রেখে যাওয়া সম্পত্তি থেকে। এক নম্বরে তার কাফন দাফন তার সম্পত্তি থেকেই সরবরাহ করতে হবে। দুই নম্বর, তার যে ঋণগুলো আছে ঋণগুলো পরিশোধ করতে হবে। তার যত প্রকার ঋণ আছে এই সব ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করে যদি থাকে তাহলে ওয়ারিশরা ভাগ করে নেবে। ঋণ বাকি থাকতে ওয়ারিশদের ভাগ করে নেওয়ার সুযোগ নাই। এই ঋণের মধ্যে যদি লোকটা পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর মহর অন্তর্ভুক্ত। সুতরাং বাবা মারা গেলে তার সম্পদের বন্টন করার আগে ছেলেরা মায়ের থেকে বুঝে নিতে হবে আপনার মোহর পরিশোধ হয়েছে কিনা। যদি মায়ের মোহর পরিশোধ হয় তাহলে এই একটা ঋণ গেল। আমাদের সমাজে দেখা যায় যে নিকট দূর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গোটা রাজ্যের সবাইকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কি আমার বাবা থেকে কিছু পাবেন? আপনারা যদি কেউ কিছু পান তাহলে আমাদেরকে জানাইন, আমরা কি করে দিব, পরিশোধ করে দিব। কিন্তু ছেলেরা কোনোদিন মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে না যে মা তোমার মোহর দেওয়া হয়েছে কিনা, যদি দেওয়া না হয়ে থাকে আমরা পরিশোধ করে দিব। আমি কখনো এরকম শুনি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। গোটা রাজ্য খুঁজে বাবার কাছে কেউ পাবে কিনা, কিন্তু ঘরের মানুষ পাবে যে এটা মাথায়ও নাই, অথচ এটা মায়ের পাওনা। মা যদি এই বিষয়টা সমাধান না করে খোদা না খাস্তা মারা যায় তাহলে এই ছেলেদের বাবাও এই মায়ের কাছে ধরা, বাবার অবর্তমানে ছেলেরা যে তার মোহর পরিশোধ করে নাই এই ছেলেরাও ধরা, কারো রেহাই নেই। তাহলে এই মোহর পরিশোধ করতে হবে। এবং বড় আজীব ব্যাপার, মিরাসের ক্ষেত্রে উত্তরাধিকার ক্ষেত্রে আমরা কতটা উদাসীন চিন্তা করলে বুঝে যায়। এই যে আমরা বন্টন করতে যাব এর আগে চিন্তা করতে হবে আমার বাবা যে সম্পদ, এই সম্পদ পেয়েছে আমার দাদা থেকে। এখন খোঁজ নিতে হবে আমার দাদা আমার ফুফুদের সম্পদ দিয়ে গেছেন কিনা, অথবা আমার দাদার অবর্তমানে আমার বাপ চাচারা ফুফুদেরকে দিয়েছেন কিনা, সেটা আগে সুরাহা করতে হবে। যদি ফুফুদের পাওনা পরিশোধ না হয় তাহলে এখন আমার বাবার মৃত্যুর পরে তার সম্পদ ভাগ করার আগে ফুফুদের থেকে হিসাব ঠিক করে নিতে হবে। ফুফুরা যে পরিমাণ দাদার থেকে পাওয়ার কথা ছিল সে পরিমাণ ফুফুদেরকে পরিশোধ করে দিয়ে তারপরে আমার বন্টনের পালা আসবে।
ফুফু নয়, আমার দাদা এই সম্পদ তার বাবা থেকে পেয়েছেন। আমার পর দাদার মৃত্যুর পর আমার দাদারা কি তাদের বোনদেরকে সেই উত্তরাধিকার থেকে ভাগ দিছেন? যদি না দিয়ে থাকে তাহলে আগে তাদেরটা পরিশোধ করতে হবে, তারপরে কি পরিমাণ আমার দাদা পাইছে সেটা ঠিক করতে হবে, তারপর আমার দাদা থেকে আমার বাবা কি পরিমাণ পাওয়ার কথা সেটা ঠিক করতে হবে, তারপরে এখন ছেলেরা বসবে যে এখন আমরা কি পাইতে পারি। কখনো কি আমরা এই জিনিসগুলো ভেবে দেখেছি? পরিস্থিতি কত নাজুক, পরিস্থিতি কত নাজুক, কিন্তু যত কষ্টই হোক আমি আপনি বলতে পারি যে এই খবর কে রাখছে। আর এত ওয়ারিশের মধ্যে সামান্য একটুকু সম্পদ, এর মধ্যে এত হিসাব নিকাশ কে করবে, কেমনে করবে? কথার কথা বাঘে 5 টাকা করে আসলো, এখন আমি কি এই কষ্ট করতে যাবো? করতে হবে। যদি জাহান্নামের ভয় থাকে, যদি খোদার ভয় থাকে, তাহলে এটা করতে হবে, মাপ নাই। 1 টাকা পাইলে 1 টাকা 1 টাকা 1 টাকা করে আমার পরদাদা সম্পদের মধ্যে যত ওয়ারিশ গুজরে গেল সবাই জীবিত থাকলে তাদের হাতে, মরে গেলে তাদের ওয়ারিশদের হাতে প্রত্যেকের পাওনা পৌঁছায় দিতে হবে। এই ছাড়া মাপের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বড় আজীব মুআমালা। এই কারণে নিজেরা সম্পদ বন্টন করতে বসার আগে খেয়াল করতে হবে যে আমার বাবার উপর কি কি ঋণ রয়ে গেছে। যত ধরনের ঋণ আছে সব ঋণ আগে পরিশোধ করে তারপরে বাবার সম্পদ বন্টন করতে হবে। শুধু এই দুটো করলেও হবে না, দেখতে হবে বাবা কোনো ওসিয়ত করে গেছে কিনা। যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে তাহলে বাবার রেখে যাওয়া সম্পদের 1/3 থেকে 3 ভাগের 1 ভাগ থেকে বাবার ওই ওসিয়তটা কার্যকর করতে হবে। কথার কথা 50,000 টাকা দেওয়ার জন্য বলছেন বাবা যে অমুককে 50,000 টাকা দিও, তাহলে এখন বাবার মৃত্যুর পরে যদি বাবার রেখে যাওয়া সম্পদের 1/3 থেকে 50,000 টাকা পরিশোধ করা যায়, তাহলে 50,000 টাকা পরিশোধ করে তারপরে নিজেরা বন্টন করতে বসবে। আর যদি শর্ট থাকে, কথার কথা 3 ভাগের 1 ভাগ দিয়ে 50,000 পরিশোধ হবে না, 3 ভাগের 1 ভাগ হইতেছে 10,000, রেখে গেছেন 30,000, 3 ভাগের 1 ভাগ 10,000, তাহলে এখন দেওয়ার মতো 10,000 আছে। ওসিয়ত হিসেবে 10,000 দিবে, বাকি 40,000 আল্লাহর হাওয়ালা। বাকি 40,000 দিতে ওয়ারিসদেরকে বাধ্য করা হবে না, মানে বাকি এই 40,000 দেওয়ার জন্য ওয়ারিসদেরকে বাধ্য করতে পারবে না যে তোমার বাবা 50,000 বলছে, এবার তোমরা কামাই করে হইলেও 50 পরিশোধ করতে হবে, এটা নয়। বরং বাবার রেখে দেওয়া সম্পদেরই 1/3 থেকে যদি সম্ভব হয়, যতটুকু সম্ভব হবে তা পরিশোধ করে ওসিয়ত শেষ করবে। তারপরে এই 3টা ধাপ, বাবার কাফন দাফন, ঋণ এবং ওসিয়ত, এই 3টা কাজ শেষ করার পর এবার সন্তানরা বন্টনে বসবে। বন্টন করবে খোদার নিয়ম মোতাবেক, যাকে যা দিতে বলা হয়েছে তাকে তাই দিবে। কোনো হেরফের করার সুযোগ নেই, কাউকে বঞ্চিত করার সুযোগ নেই, বোনদেরকে বঞ্চিত করার সুযোগ নেই, ভাতিজাদেরকে বঞ্চিত করার সুযোগ নেই, কাউকে বঞ্চিত করার সুযোগ নেই। অনেক সময় তো ভাই মারা গেলে ভাতিজাদের খবর কে রাখে? ভাই মারা গেলে আছে ভাই বা সিস্টেমে সব সম্পদ নিজে আত্মসাৎ করে। এই ভাতিজাদের না এতিম হিসাবে দায়িত্ব নেয়, না ভাই ভাতিজা হিসেবে অন্তত ন্যূনতম খোঁজ খবর রাখে। হয়তো অনেকে দিতেও রাজিও না, অথবা দিলেও কবে, যখন বেজাল লাগবে। আগে এরা বড় হোক, বেজাল করার বয়স হোক, মামলা মোকদ্দমা করো, তারপর মামলাতে ওরা পাইলে তখন দিব। এই পর্যন্ত আমরা চাষাবাদ করতে থাকি, দোকানে ব্যবসা চালাইতে থাকি, বাজারে মার্কেটিং করতে থাকি, আমরা এই বাস অনির্দিষ্টকালের জন্য ভোগ করতে থাকি। অসম্ভব, অসম্ভব। মুক্তি পাওয়ার কোনো সুরত নাই, কোনো সুরত নাই। এমনকি বাবার সম্পদ বন্টন করার আগে এটা চিন্তা করতে হবে যে আমার বাবা যে সম্পদ রেখে গেছে এগুলো আসলে কি বাবা না অন্য না। এই সম্পদগুলো বাবা কিভাবে পাইছে এটাও খতিয়ে দেখতে হবে। যদি বাবা এই সম্পদগুলো কোনো অসৎ উপায়ে গ্রহণ করে থাকে, কোনো অসৎ উপায়ে বাবা যদি এই সম্পদগুলো নিজের কবজা করে রাখে,
তাহলে বাবার অবর্তমানে ছেলেদের অধিকার নাই এই সম্পদগুলো ভাগ বটোয়ারা করে মালিক হওয়া। বাবা মরে গেলেও তারা খোঁজ করে এই সম্পদ মালিককে বুঝিয়ে দিবে। আমার বাবা ভুল বুঝে আপনাদের থেকে 2 হাত 5 হাত ভুল বুঝে আমার বাবা এই দোকানটা নিজে ভোগ করেছে, আসলে আমাদের করার কিছু ছিল না। এখন আমার বাবা নাই, আপনাদের দোকান আপনারা নিয়ে যান, আপনাদের ভিটা আপনারা নিয়ে যান, আপনাদের ফ্ল্যাট আপনারা নিয়ে যান, আমরা এগুলো ভাগ করতে যাব না। নিঃস্ব হয়ে মরতে পারি, মাগার আরেকজনের সম্পদ আমরা ভাগ বটোয়ারা করে খাইতে পারবো। বাবা কোন উপায়ে এই সম্পদের মালিক হলো সেটাও খতিয়ে দেখতে হবে। যদি বাবা এগুলা ঘুষ হিসাবে নিয়ে থাকে তাহলে এগুলো পাইলে মালিককে পৌঁছাই দিবে, তা না হইলে সওয়াবের নিয়ত করা ছাড়া উপযুক্ত মানুষকে সৎকার করে দিবে, মাগার ওয়ারিশরা বন্টন করতে বসবে না। বাবা যদি এই সম্পদ সুদ হিসাবে পাই থাকে, হয়তো দেখা গেল কোথাও সুদি কারবারে এই সম্পদ অর্জন করেছে, ছেলেরা ঠিকই জানে যে বাবার এই টাকাগুলো আমরা এখন কোন ব্যাংক থেকে নিলাম, কোন সমিতি থেকে নিলাম, কি ধরনের ফান্ড থেকে নিলাম, কি ধরনের অর্থনৈতিক সমিতি থেকে নিলাম, কোন ধরনের ব্যাংক থেকে নিলাম, সিস্টেমটা কি ছিল, চুক্তিটা কি ছিল, পার্টনারের সাথে কি চুক্তি হয়েছিল, সেটা কি বৈধ ছিল না অবৈধ ছিল, সেটা কোনো সুদি চুক্তি ছিল কিনা, সব খতিয়ে দেখে বাবার সম্পদগুলো তারা উদ্ধার করবে ঠিকই, কিন্তু তারা খেয়াল করতে হবে বৈধ না অবৈধ। যদি বৈধ হয় তাহলে তারা নিতে পারে, এগুলো বন্টন করতে পারে, আর যদি অবৈধ হয় 1 টাকাও ঘরে আনার সুযোগ নেই। বিষয়গুলো খুবই নাজুক এবং এগুলো যত বলা হবে আপনারা আশ্চর্য হবেন যে আসলে আমরা কোন রাজ্যে আছি, আমাদের কোনো খবরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিরাসের উত্তরাধিকারের সঠিক পদ্ধতি বুঝার তৌফিক দান করুক, সঠিক পদ্ধতি জানার তৌফিক দান করুক এবং আমাদেরকে মিরাসের সঠিক পদ্ধতি মোতাবেক ভাগ বন্টন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত বাংলা জুমা সুন্নাত পড়ে।